হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি সজীব, আর আজকের আলোচ্য বিষয় হলো পিক্সেল অ্যাপ একই বর্তমান সময়ে পিক্সেল অ্যাপ দিয়ে কি কি কাজ হয়, এসব কিছু আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। সো দেরি না করে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে পিক্সেল অ্যাপ আর পিক্সেল অ্যাপ টিজের মধ্যে পার্থক্য জানতে হবে। আমাদের কাজে আমরা পিক্সেল অ্যাপ নয়, পিক্সেল অ্যাপ টিজে ব্যবহার করব। সুতরাং পিক্সেল অ্যাপ টিজেতে কি কি সুবিধা আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। পিক্সেল অ্যাপ টিজেতে রয়েছে নেক্সট লেভেলের কিছু ফিচার। তার মধ্যে হলো নাম্বার 1 স্টিকার অ্যান্ড ফটো, নাম্বার 2 প্রিমিয়াম ফন্ট, নাম্বার 3 পিএলপি ইম্পোর্ট ফাইল। এই অ্যাপসের মাধ্যমে আমরা যেই কাজগুলো করতে পারবো তার মধ্যে প্রথমত স্ট্যাটাস ফটো মেক করতে পারবো। যেমন এই ধরনের স্ট্যাটাস ফটোগুলো আমরা এই অ্যাপের মাধ্যমেই এডিট করতে পারবো। নেক্সটে এই অ্যাপের মাধ্যমে আমরা এডিট করতে পারবো প্রোডাক্ট সেলিং ডিজাইন। এই ধরনের প্রোডাক্ট সেলিং ডিজাইনগুলো আমরা এই অ্যাপসের মাধ্যমে এডিট করতে পারবো। এই অ্যাপসের মাধ্যমে শুধু সেলিং ডিজাইন নয়, আমরা লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, পোস্টার ডিজাইন সহ আরও নানান ধরনের কাজ করতে পারবো। সবকিছু হবে শুধুমাত্র আপনার হাতে থাকা ফোনটি দিয়ে। সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা হয়তো ভাবতেছেন পিক্সেল অ্যাপ টিজে কোথায় পাবেন। চিন্তার কোনো কারণ নাই, পিক্সেল অ্যাপ টিজে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ওইখান থেকে আপনারা সবাই পিক্সেল অ্যাপ টিজে নিয়ে নেবেন। আর শুধু পিক্সেল অ্যাপ টিজেই না, ওইখানে পেয়ে যাবেন আরও 1000+ প্রিমিয়াম অ্যাপস। সো দেরি না করে এখন ভিডিও শুরু করা যাক। ফর মেকিং স্ট্যাটাস ফটোস, স্ট্যাটাস ফটো তৈরি করার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আগে আমাদের স্ট্যাটাস তৈরি করার মতো পিক দরকার। ওই পিকগুলো ডাউনলোড করার জন্য আমাদেরকে পিন্টারেস্ট ডাউনলোড করে নিতে হবে। পিন্টারেস্ট ডাউনলোড করার পর পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করবেন। তারপর এখান থেকে আপনার পছন্দ মতো পিক ডাউনলোড করে নেবেন। এখানে আমি অ্যাটিটিউড বয় ডিপি লিখে সার্চ করলাম কিছু। যেহেতু আমি অ্যাটিটিউড ফটো মেক করবো, এই জন্য আমি কিছু অ্যাটিটিউড বয়ের পিক ডাউনলোড করে নেব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো পিক ডাউনলোড করে নিতে পারবেন। এখানে শুধু অ্যাটিটিউড পিক না, আপনি যেটা লিখে সার্চ করবেন ওই রকমেরই পিক চলে আসবে আপনার। ওই পিকগুলো আপনি ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, পিক ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আপনি পিক্সেল অ্যাপ টিজে অ্যাপটি ওপেন করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পিক্সেল অ্যাপ টিজে অ্যাপটি ওপেন করলাম। আপনারাও ঠিক এভাবে পিক্সেল অ্যাপ টিজে অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর এখানে আপনি ফটো অ্যাড করবেন। হ্যাঁ, ফটো অ্যাড করে নেবেন। ফটো অ্যাড করে নেবার পর ফটোতে ইনহ্যান্স ইফেক্টটা অ্যাড করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, আপনারা ওইভাবে করবেন। তারপর আপনারা একটা টেক্সট নেবেন। ওই টেক্সটে আপনারা আপনাদের মন মতো লাইন লিখবেন। আপনারা যে লাইনে স্ট্যাটাস মেক করবেন আর কি, ওই লাইনগুলো লিখবেন। লাইনটা লেখার পর আপনি চলে যাবেন ফন্টে। ওইখান থেকে আপনি আপনার মন মতো ফন্ট দিতে পারবেন। যেহেতু আমি আগেই বলে নিয়েছি, আমাদের পিন্টারেস্টের প্রিমিয়াম ফিচারগুলো হলো এখানে অনেক ধরনের ফন্ট পাওয়া যায়। এই হলো সেই ফন্টগুলো। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যেটা দিয়ে আপনার ভালো লাগে ওই ফন্টটা আপনি অ্যাড করে নেবেন। ওই ফন্টটা অ্যাড করার পর আপনি টেক্সটের মধ্যে একটু স্ট্রোক দিবেন যাতে লেখাটা একটু স্পষ্ট দেখা যায়। তারপর আপনি একটু শ্যাডো দিবেন, তাহলে লেখাটা ফুটে থাকবে। শ্যাডো দেওয়ার পর আপনি ওই সেম লেখাটাই আবার কপি করে আরেকটা লাইন লিখবেন। আপনি চাইলে আপনি আলাদা আরেকটা লেখা লিখে অন্যরকমভাবে অন্য ফন্ট দিয়েও অ্যাড করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তারপর আপনি ফন্টে কীভাবে কালার দিবেন এটাও আমি দেখিয়ে দিচ্ছি। যেভাবে ফন্টে কালার অ্যাড করবেন, কালার অ্যাড করার পর আপনি একটা শেপ নেবেন। শেপটা নিলে দেখা যায় কি পিকটা একটু সুন্দর লাগে দেখতে। শেপ নেবেন, শেপের মধ্যে দেখবেন ঠিক সেম টেক্সটের মতো স্ট্রোক দিবেন। তারপর এটাতে কালার দিবেন। কালার দেওয়ার পর আপনার পছন্দ মতো একটা কালার দিবেন। আর খেয়াল করবেন যেভাবে দিলে সুন্দর লাগে ওইভাবেই দিবেন। কালার দেওয়ার পর আপনি এই শেপটা থেকে কপি করে আরেকটা শেপ নেবেন সেম স্টাইলের। ওই শেপটা আবার টেক্সটের নিচে অ্যাড করবেন। যখন আপনি শেপগুলো দিবেন পিকটা একটু সুন্দর লাগবে, পিকের একটা ভাইব আসবে। আর এভাবে আপনি সবগুলা পিক এডিট করতে পারবেন। আর আমার কাছে এরকম অনেক প্রজেক্ট আছে, অনেক সুন্দর সুন্দর পিক যেগুলো তৈরি করা যায়। আর আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আমার ওই প্রজেক্টগুলো দিয়ে দিব। তখন আপনারা এডিট করা লাগবে না, ওই প্রজেক্ট থেকে শুধু প্রজেক্টটা এডিট করে নিলে আপনাদের স্ট্যাটাস ফটো মেক হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সবগুলো প্রজেক্ট ফ্রিতে দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন। আর এভাবে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাকে জানাবেন। কার কোন ধরনের টপিকে চান ওইটাও জানাবেন। আজকের মতো ভিডিও শেষ করছি। আরেকদিন আমরা মোবাইলে কীভাবে গ্রাফিক ডিজাইন করবেন ওইটা শেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার পাশেই থাকুন।